নির্বাচন কমিশনকে আমি অমন করি এবং আমাকে মনে করি আই এম দ্য গার্জিয়ান অফ দিস ফ্যামিলি। এটা একটা পরিবার এবং নির্বাচন কমিশন একটা পরিবার। আমি এই পরিবারের কিন্তু কর্তা ব্যক্তি, মানে হেড অফ দ্য ফ্যামিলি। সুতরাং আমি সেই দায়িত্ববোধ থেকে, একটা হেড অফ দ্য ফ্যামিলির দায়িত্ববোধ থেকে কাজ করার চেষ্টা করি। অনেকগুলো কাজ হয়েছে, আপনারা নিজেরাই স্বীকার করেছেন। বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট, পার্টিকুলারলি যেই অবস্থার মধ্যে দিয়ে দেশটা যাচ্ছে, তাতে কাজ আদায় করে নেওয়া কিছু কিছু পক্ষের লোকের জন্য খুব সুবিধা, আর বেশিরভাগ পক্ষের লোকের জন্য ডিফিকাল্ট। এই সিচুয়েশনটা আমাদের এখন এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। এবং আপনারা জানেন না, আমরা যে কাজ করছি, ইলেকশনের জন্য প্রিপারেশন নিচ্ছি এবং আপনাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কাজ করছি, এতে আমরা উই আর ফেসিং সো মেনি চ্যালেঞ্জেস, বোথ সিন অ্যান্ড আনসিন। অনেকগুলো চ্যালেঞ্জ আপনারা জানেন না, বাইরের থেকে বোঝার কোনো উপায় নেই। এগুলো আমরা সামাল দিচ্ছি, সামাল দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেখেন, আমি কিন্তু ব্যক্তিগতভাবে অত্যন্ত পজিটিভ অ্যাটিটিউডের মানুষ। এটা আজীবন সেভাবেই আমি নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি। আমি নেগেটিভ কোনো চিন্তাভাবনা আমার মধ্যে থাকে না। আমি নেগেটিভভাবে কোনো কিছু দেখতে চাই না। আই অলওয়েজ ওয়ান্ট টু সি দ্য গ্লাস হাফ ফুল। গ্লাসে যখন অর্ধেক পানি থাকে, কিছু লোকের অভ্যাস দেখবেন যে গ্লাসটা অর্ধেক খালি। আমি কিন্তু অর্ধেক ভর্তি দেখি সবসময়। সুতরাং আমাদের যে অর্ধেক ভর্তি আছে সেটা দিয়ে এগিয়ে যেতে হবে, সেটা দিয়ে এগিয়ে যেতে, যা কিছু আছে সেখানে দিয়ে এগিয়ে যেতে হবে। আমরা যখন ভোটার তালিকা আপডেট করা শুরু করলাম, কয়টা ল্যাপটপ ছিল বলেন, কয়টা ক্যামেরা ছিল, কয়টা স্ক্যানার ছিল, কিন্তু আমরা সব জোগাড় করেছি না, চেষ্টা করেছি তো করেছি। এবং আপনাদের সহযোগিতা নিয়ে এটা তো কাজটা তো আমরা শেষ করেছি তো, এবং আপনাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা শেষ করেছি। সুতরাং এটা হচ্ছে যে বিশেষ করে যত সুবিধাই আপনার গাড়ি ঘোড়া ক্যামেরা ল্যাপটপ যাই বলুন না কেন, ওই পিছনের মানুষটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যান বিহাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। পিছনের মানুষটা যদি সঠিক না হয়, তাহলে কিন্তু যত আপনি যন্ত্রপাতি দেন, যত লজিস্টিক সাপোর্ট দেন, কিন্তু কাজ কিন্তু আগাবে না। সুতরাং আমি আপনাদেরকে সেভাবে পেতে চাই, এই যে ম্যান বিহাইন্ড দি ইকুইপমেন্টস অ্যান্ড দি লজিস্টিক্স, এরা যাতে সঠিক ভূমিকা রাখতে পারে, সেভাবে আপনারা কাজ করবেন। আর আমি সে বিশ্বাস আমার আছে। একটা জিনিস কি দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন ইজ ভিজিটিং ইউনাইটেড স্টেটস, ইউএন জেনারেল অ্যাসেম্বলির মিটিংয়ে গেছেন। আমি দেখেছি যতটা দেশের নেতার সাথে উনি দেখা করেছেন, যতটা মিটিংয়ে উনি বক্তৃতা দিয়েছেন, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং ঐতিহাসিক নির্বাচন হবে, এই কথাটা কিন্তু উনি বলতে বলেন নাই। রিপিটেডলি হি হ্যাজ বিন টেলিং, কিন্তু আমাদেরকে তো কোনোদিন একটিবারের জন্য বলেন নাই যে এটা এই কাজটা কি কতটুকু করলা, এটা কি করলা, এটা এইভাবে করেন, এইভাবে করেন, কিছু তো বলেন নাই। হি হ্যাজ ফুল কনফিডেন্স ইন দ্য ইলেকশন কমিশন, হি হ্যাজ ফুল কনফিডেন্স ইন ইলেকশন কমিশন, যার জন্য আমাদের উপরে আস্থা আছে বলেই কিন্তু উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে দেব। আমাদের এই আস্থাটা, ওনার যে বিশ্বাসটা, এটা ধরে রাখতে হবে। আমাদের প্রমাণ করতে হবে আমরা পারি। অতীতে যাই করে থাকুন না কেন, আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এটা পারি। এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি নিশ্চিত আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন, আমাদের মাসুদ সাহেব এই যে একটা জিনিস বলেছেন, শপথের কথা বলেছেন, এখানে কোরআনের আয়াত নিয়েও আলোচনা হয়েছে। আমি অত বিস্তারিত আর যাব না, সময় খুব অনেক হয়ে গেছে। দেখেন, আমরা শপথ নিয়েছি 5 জন। শপথ নিয়েছি কিসের শপথ? ওই যে অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া কাজ করব, আইন অনুযায়ী আইন মেনে চলব,
এই সমস্ত ইত্যাদি ইত্যাদি আমরা শপথ নিয়েছি। আমি কিন্তু গত বছর 2রা মার্চ 1লা রমজানে আপনাদেরকে শপথ করিয়েছিলাম, আপনারা যারা উপস্থিত ছিলেন মনে আছে কিনা জানি না, আপনারা কিন্তু ওয়াদা করেছিলেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন এবং প্রফেশনালি কাজ করবেন, আইন মেনে কাজ করবেন। আমাদের ব্রিগেডিয়ার ফজল সাহেব বলেছেন যে আমরা কোনো রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেবো না। ইনস্ট্রাকশন আমরা দেব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেবো না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেবো না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেবো না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক, আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব এবং আমরা উইল মেক শিওর যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন এবং সেটাকে আমরা নিশ্চিত করবো যে আপনারা কাজটা সঠিকভাবে করছেন। এটা শুধু আপনাদের জন্য নয়, এটা যারা ইলেকশনের সাথে জড়িত থাকবেন সবার জন্য কিন্তু এটা প্রযোজ্য। সুতরাং এই যে 2রা মার্চ যে ওয়াদা করেছিলেন, আপনারা হাত তুলে ওয়াদা করেছেন, এই ওয়াদা ঠিক আছে তো আমাকে আবার হাত তুলে দেখান যে আপনারা সঠিকভাবে কাজ করবেন কিনা। আমি ধরি না, আল্লাহ তাআলা সাক্ষী, আল্লাহ তাআলা সাক্ষী, ঠিক আছে তো আপনারা সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করবেন। আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলা সাক্ষী আছে, আপনারা 2 হাত ধরে এই ওয়াদা আমার সামনে আবার পুনর্ব্যক্ত করলেন না। আমি এই ওয়াদাটা নিয়ে ক্যারি করে আমি আজকে বাসায় ফিরতে চাই। দেখেন, আমি আমাদের মানুষের চরিত্রের মধ্যে কিছু, আমাদের সমাজটা এরকম, কারো একই বাড়িতে একজন ওই দল করে, আরেকজন ওই দল করে, আরেকজন ওই দল করে, এরকম হয়। আমাদের সমাজটা এরকম। আমাদের সমাজটা কিন্তু খুব হোমোজেনাস সোসাইটি এবং পরিচয় থাকবে, বন্ধু বান্ধব থাকবে, আত্মীয় স্বজন থাকবে, আপনার কাছে আসবে। এটা স্বাভাবিক যে আমার ভাই আছে ইলেকশন কমিশনে চাকরি করে, একটু যাই, হয়তো দেখবেন যে আপনার একই রাজনৈতিক দলের সমর্থক না, একই রাজনৈতিক ধারণা পোষণ করেন না, হয়তো আসবে, আসুক, আমরা কোনো আপত্তি করি না। কিন্তু আমরা যখন ফাউন্ডেশন কোর্স করি সিভিল সার্ভিসে, তখন প্রফেসর রৌনক জাহান একটা কথা বলেছিলেন, আমার এটা মনে গেঁথে আছে একদম এটা এবং আমি সেটা সেইভাবেই দেখি সবসময়, সেভাবেই আমি প্র্যাকটিস করেছি আজ আমার এই চাকরি জীবনে। উনি বলে, রৌনক জাহান রহমান সুবহান সাহেবের মিসেস, উনি বলছিলেন, a civil servant is a political person. He must be political. শিক্ষিত লোক তো ভোট তো দিবেন, কোনো একটা মার্কাতে ভোট দিবেন আপনি, he must be political, but he or she should be non-partisan. He or she should be non-partisan. আপনি কোনো দল করতে পারবেন না, কিন্তু ভোটটা একজনকে দিবেন আপনি। সুতরাং আমি চাই যে কোনো দলের পক্ষে হইয়া কোনো কেউ কাজ করবেন, এইটা আমরা প্রত্যাশা করি না। আপনারা তো আজকে তো ওয়াদা করলেনই যে কোনো ব্যক্তির জন্য কোনো পক্ষপাত দুষ্টভাবে আপনারা কোনো কাজ করবেন না, এসে ওয়াদা আপনারা আজকে আমাকে আবার দিলেন। দেখেন, আমরা অনেকগুলো নতুন উদ্যোগ এবার নিয়েছি, পার্টিকুলারলি এই যে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে আমরা এক্সপাট্রিয়েট ভোটারদের যে একটা উদ্যোগ যে নিয়েছি, অনেক পত্র পত্রিকায় লেখালেখি দেখছি। দেখেন, একটা বিল্ডিং যখন আপনি শুরু করবেন, ফাউন্ডেশনটা দিতে হয়। Foundation is always difficult and costly. ফাউন্ডেশন ইনভেস্টমেন্ট বেশি করতে হয়। তার যখন ফাউন্ডেশনটা হয়ে দেখবেন যে একটা বিল্ডিংয়ের 1/3 or half of the expenditure is in the foundation. উপরে তালাগুলো দেখবেন যে ফটাফট উঠে গেছে, অনেক কম খরচে উঠে গেছে। আমরা ফাউন্ডেশনটা দিচ্ছি, এখানে এক্সপেন্ডিচার ইনভলভ হবে, এনার্জি ইনভলভ হবে, আমাদের এফোর্টস ইনভলভ হবে এবং এটার বেনিফিট কিন্তু চলতে থাকবে ফিউচারে, ভবিষ্যতে। একবার শুরু হলো, এটা কিন্তু চলতে থাকবে ভবিষ্যতে। সুতরাং ফাউন্ডেশন এটা নিয়ে যারা রিপোর্ট করবেন একটু চিন্তা ভাবনা করে, আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে আমরা অনুরোধ করব, আপনারা একটু চিন্তা ভাবনা করে আমাদের এই প্রজেক্টটা যাতে সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেইভাবে আপনারা একটু রিপোর্টিংটা করবেন। আমি তো রিসেন্টলি কানাডা গিয়েছিলাম, আমি দেখেছি মানুষের মধ্যে সেই উদ্দীপনা। আমাকে দেখে তারা তো বিশ্বাস করেছে যে না, এবার বোধহয় আমরা ভোট দিতে পারবো। যখন আমি বললাম যে ভাই, আমি তো আপনাদের ঘরের দরজায় এসেছি,
আমি তো আপনাদের কাছে এসেছি চিফ ইলেকশন কমিশনার হিসাবে, যে আপনাদের ভোটের ব্যবস্থা করার জন্য। তারা খুব উজ্জীবিত হয়েছে। আমার সাথে একজন অফিসার গেছিল, নীলফামারীর ডিস্ট্রিক্ট অফিসার লুতুল হি ওয়াজ উইথ মি, হি হ্যাজ সিন, দেখেছে মানুষের যে উৎসাহ উদ্দীপনা, এই যে ওরা যে ভোট দিতে পারবে, এতে করে তাদের যে একটা আগ্রহ, ভোট দেওয়ার যে আগ্রহ, এটা অন্যরকম ফিলিং তাদের। কিন্তু আরেকটা জিনিস আমার কাছে প্রতিভাত হয়েছে, যেটা এনআইডি ডিপার্টমেন্টের জন্য এটা ইম্পর্টেন্ট, তাদের মধ্যে কিন্তু ইনফরমেশন গ্যাপ আছে। আমরা যে মনে করি যে ওয়েবসাইটে দিয়ে খালাস, একটা সার্কুলার দিয়ে খালাস, এটা হচ্ছে না। সুতরাং আরও একটু পরিষ্কারভাবে আমাদেরকে বিভিন্ন সার্কুলারের মাধ্যমে আরও ইনফরমেশন আরও সুন্দর করে তাদের কাছে পৌঁছাইতে হবে। অনেক কিছু তাদের কাছে পরিষ্কার নয়। আমি তো অ্যাজ মেনি অ্যাজ মোর দেন 30 কোয়েশ্চেন্স আই রিসিভ, 30 ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স। 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা ধরে একটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন আমার ফেস করতে হয়েছে। আমি এসে শুরু করেছি 4টা, 4:30টার সময়, আর 8টার সময় আমার এই সেশন শেষ করতে হয়েছে। এত জিজ্ঞাসা তাদের, এত কোয়ারিজ তাদের।